মধু আছে। আসলে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, সেই জন্য আয়ুর্বেদিক ওষুধের মতন নিচ্ছি। এটার সাথে মধু মিশিয়ে খেতে হয়। আমি তো এটা সুরার বোতল বলেও জানি না, উনি দিলেন আমি তাই নিয়ে নিলাম। এসব কি ওইসব জিনিসের বোতল শিবানী? হ্যাঁ দাদা, এটা অ্যালকোহলের বোতল। আমি কিন্তু সত্যি এটা জানতাম না। আমি জানি শুধুমাত্র এর মধ্যে মধু আছে। সন্দেহ হলে টেস্ট করো। সোনামা, তুমিও খাও। হ্যাঁ দাদা, এটা সত্যি মধুই। বেচারি, অকারণে ওর উপরে তুমি রাগ করছো কেন? কুয়োর মধ্যে বসে যদি তুমি ড্রিঙ্ক করো, সেটাকে তখন জল বলেই মনে হবে, আর বারে বসে যদি জল খাওয়া যায় সেটাকে তখন ড্রিঙ্কস বলেই মনে হবে। সেইভাবেই এই ড্রিঙ্কসের বোতলে মধু থাকলেও ড্রিঙ্কস আছে বলেই বাচ্চা মেয়েটার মনে হয়েছে এতে ওর কোনো ভুল নেই। কিন্তু এই বয়সের একটা মেয়ে এইসব জানলো কি করে, সেটাই চিন্তা করছি। আমার কথায় কোনো রকম ভুল থাকলে ক্ষমা করে দেবেন ম্যাডাম। আসলে এই সমস্ত বড়দের ব্যাপার, সেই জন্যই বললাম। বাচ্চাদের এসব থেকে দূরে রাখবেন ম্যাডাম, বাচ্চাদের এসব থেকে দূরে রাখবেন ম্যাডাম। যত দূরে থাকবে ততই মঙ্গল। সরি দাদা, ও যদি আমাকে বলতো যে আপনি ড্রিঙ্কস করছেন, তাহলে আমি আসতামই না এখানে। তার কারণ আপনার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আপনার ফিটস হওয়ার কথা শুনেই আমি দৌড়ে দৌড়ে এখানে চলে আসলাম। রিয়েলি সরি দাদা, আপনি রেস্ট নিন। চল এখান থেকে। কোথাও আমি এই রকম লোক দেখিনি। আমার সারা জীবনে কত বড় বড় নেশাখোরদের দেখেছি, এমনকি কথায় কথায় মিথ্যে বলে তেমনও দেখেছি। তাদেরকেও আমি বোকা বানিয়ে দিয়েছি, আর এদের মতন লোকদের বোকা বানানো সহজ। আরে আমি তো জানি আমার ড্রিঙ্ক বানাবার সময় ওই পুঁচকি পেতনিটা আমার পেছনে দাঁড়িয়ে দেখছিল। সেই জন্যই এই সেটআপ। চল। এটাই কিন্তু লাস্ট দুর্গা। এরপরে এরকম কিছু আবার করলে ছোট বলে ক্ষমা করব না, ধরে এক থাপ্পড় মারবো। না মা, আমি নিজের চোখে দেখেছি উনি বটলের ক্যাপটা খুলে ওটাকে একটা গ্লাসে ঢাললো, তারপর খাচ্ছিল।
আমি সত্যিই দেখেছি মা। আমি তোমার কাছে আসা, টাকা আর যাওয়ার মাঝখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে মা। শাট আপ! একজন সুস্থ সবল মানুষের ফিট হয়েছে বলে আমার কাছে এসে মিথ্যে বললি তুই। উনি ক্লিয়ারলি বললেন তো যে অ্যালকোহলের বটলের মধ্যে মধু ভরে রাখা আছে, আর সেটা খেতে দেখে তুই মনে করলি যে উনি ড্রিঙ্ক করছেন। আচ্ছা, এসব তুই কি করে জানছিস বলতো? তোকে এসব বলে কোনো লাভ নেই। তোর বাবাকে কি বলা উচিত? যখন তুই ওর সঙ্গে বাইরে গেছিস ঘুরতে, তখন ওকে খেতে দেখে তুই মনে করেছিস যে ওর মতো সবাই এরকম ড্রিঙ্ক করে, তাই না? মা, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এখন গিয়ে তুমি ওনার রুমটা চেক করো মা। আমি শিওর তুমি দেখবে উনি ড্রিঙ্ক করছেন। মা আমার, তোর কথা শুনে ওখানে গিয়ে ওনাকে আমি সন্দেহ করলাম, তার সঙ্গে আমি নিজেকেও ছোট করলাম। উনি একদম ঠিক আছেন, গন্ডগোল তোদের মধ্যেই আছে। উনি মিথ্যে বলছেন না, মিথ্যে কথা তুই বলছিস। আর আমি বাড়িতে আসার পর থেকেই লক্ষ্য করে যাচ্ছি, তোরা কেউ পছন্দ করছিস না যে উনি এখানে আছেন। ওনাকে দেখে সহ্যই হচ্ছে না, সেই জন্য ওনার নামে মিথ্যে মিথ্যে অপবাদ দিয়ে ওনাকে এই বাড়ি থেকে বের করে দিবি বলে সবাই মিলে প্ল্যান করছিস, তাই না? তাও আবার উনি বাড়িতে আসার প্রথম দিন থেকেই প্ল্যান করে চলেছিস। কি বলবো নাকি তোকে আমি? হ্যাঁ, ঠিক আছে মা, উনি সত্যি কেমন আমি তোমায় প্রুফ করে দেব। আমার কথা ভুলে গেছিস? ওনার ব্যাপারে আমার কাছে নালিশ করতে এলে মার খাবি বলেছি না? যা এখন, যা। মামা, তোমার কি এতটুকু বুদ্ধি নেই? নেশা করে করে চিন্তা করার শক্তিটাও হারিয়ে ফেলেছো তুমি। তোমার বয়সে যা বুদ্ধি থাকার কথা তার অর্ধেক বুদ্ধিও নেই তোমার। আমি এমন কি অপরাধ করেছি যে তুই আমাকে এত বকছিস? ওই ভৈরবকে তুমি নেশা করালে কেন? এটা কি ব্যাচেলর রুম? সকাল বিকেল নেশা করছো, নাচানাচি করছো। বাচ্চাগুলো বড় হচ্ছে, ফ্যামিলি থাকে এখানে। তুমি তো জানো মামা, ওই শিবানীর বিশ্বাস জয় করে নেওয়াটা কতটা কঠিন কাজ। এতটুকু বুদ্ধি নেই তোমার? তুই কি বুঝবি আমার কষ্টটা? যারা রোজ খায় তারা একদিন না খেলে তাদের কি হয় জানিস? কি হয় শুনি আমি। মাথা খারাপ নাকি মামা? আর একটু হলে তো তুমি মেরে ফেলতে আমাকে। নিঃশ্বাস না নিতে পারলে বেঁচে থাকাটা কত কষ্টের, বুঝলি তো? ঠিক সেই রকম ভাবেই আমাদের নেশা না করলে এই রকম কষ্ট হয়। একবেলা যদি না খাই তাহলে আমাদের হাত পা কাঁপতে শুরু করে, মাথায় মনে হয় কেউ হাতুড়ির বাড়ি মারছে। বেচারা, ওকে একটা বোতল দিলে ও নিজের মতো করে খেতে পারবে। আছে তো ওই ছোট্ট বদমাইশ দুর্গা, ও লুকিয়ে তোমাদের নেশা করতে দেখেছে। ও খুব ভালো করেই জানতো যে ওর মা বিশ্বাস করবে না, তাই ও শিবানীকে গিয়ে বলেছে আঙ্কেল অসুস্থ হয়ে গেছে। অত্যন্ত চালাক ও, তাই ও ঠিক সময় ওই বোতলটা সরিয়ে দিয়ে ওখানে মধুর বোতল রেখে দিয়েছিল। ও যদি চালাকিটা না করতো তাহলে আজকে আমরা ফেঁসে যেতাম, আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যেত, আর আদি দাদা তখন তোমাকে মেরে ফেলতো। আরে আরে আরে, তাই নাকি? এরপর থেকে সাবধানে থাকবো। শোনো মামা, তোমার যত বদগুণ আছে সেগুলো বাড়ির বাইরে রাখবে, ঘরে ঢোকাবে না।
আরে বাবা, এত বড় একটা বিপদ মুহূর্তের মধ্যে কেটে গেল। এরপর থেকে সাবধানে থাকতে হবে। বাবা রূপা, তোমার হাতে এক গ্লাস জল পেতে পারি? ঠিক আছে, নিয়ে আসছি। যে কোনো উপায়ে এই মেয়েটাকে পটিয়ে নিতে হবেই। এই নিন জল। রূপা, জল চাইলাম, ডাবের জল নিয়ে এলে? ওটা প্লেন জল। হয়তো জলই, কিন্তু তোমার হাত লেগে এটা ডাবের জল হয়ে গেছে। হঠাৎ করে যদি ডাবের জলে তোমার হাত পড়ে যায় তাহলে সেটা কি হবে? এই ঝাড়ু শুধুমাত্র ঘর ঝাড় দিতে কাজে লাগে না, আপনাদের মতন আবর্জনা মানুষদেরও ঝেঁটিয়ে বিদেয় করতে কাজে লাগে। আমাকে পোকা বলে ভেবো না। দেখো, তোমাদের দিদি কিন্তু আমাকে খুব বিশ্বাস করে, সেই জন্যই এই বাড়ি দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছে। তুমি যদি আমার কথা ঠিকঠাক শোনো, বাজারের দায়িত্ব তোমাকেই দেব। তুমি যা বিল দেবে সেটাই চালিয়ে দেব, অন্য আর কেউ জানবে না। তোমার মাইনে আরো 5,000 টাকা বাড়িয়ে দেব। এই বাড়ির টাকাতেই তোমার বাড়ির বাজেটটাও হয়ে যাবে। বুঝতে পেরেছ? আগে এই জায়গাটা ছেড়ে দিতে বলবো, তারপরেও না গেলে নির্লজ্জ বলবো, কুকুর বলবো। তুমি যা ইচ্ছে বলো, আমি আমার ব্যাপারে একটা কথা বলছি, জেনে রাখো। আমার যদি কিছু ভালো লাগে সেটার সঙ্গে যুক্ত লোকদের প্রথমে জিজ্ঞেস করি, সেটা না দিলে জোর করে আমি সেটা কেড়ে নিই। আজ সন্ধ্যে 7টার সময় বাগানে তুমি আমার সঙ্গে দেখা করবে। তোমার সঙ্গে অনেকগুলো বিষয়ে একান্তে কথা বলবার ছিল। কাউকে কিছু না বলে চুপি চুপি ওখানে তোমায় আসতে হবে। যদি না যাই তবে? কিছুই না, তোমার জায়গায় অন্য একজন এখানে কাজে আসবে। রূপা ঠিকঠাক না, ও চুরি করছে বলে তোমাদের দিদিকে আমি বলবো। তোমার বাড়ি থেকে বার করে তার জায়গায় তোমার থেকে একটা সুন্দর মেয়েকে আমি কাজে নিয়ে নেব, যে আমার কথা শুনে চলবে। আমাকে আপনি চোর বদনাম দিলেও চলবে, আমার কাজ চলে গেলেও হবে। আমার কাছে মান সম্মান আগে জরুরি। এই নোংরা কাজে আমি নিজেকে যুক্ত করব না।
তোমাকে আমি বরং 2 ঘন্টার সময় দিলাম, তার মধ্যে ডিসাইড করতে পারলে ভালো। 2 ঘন্টার মধ্যে না বললে? তখন 4 ঘন্টায় বলবে। যাকে কালকে বলবে, সেটাও না হলে পরশুদিন বলবে। তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো। যখনই বলো না কেন এইভাবেই বলতে হবে। কি বলে? আপনি যা বলবেন আমি তাতেই রাজি আছি। এক্ষুনি এখান থেকে যাবেন নাকি কমলা আমাকে ডাকবো? কফি কাপে ওষুধ কেন রে? পরে তোমার সাথে কথা বলবো, চিন্তা করো না। আসি রূপা। অসভ্য কোথাকার, কি সাহস লোকটার! এর ব্যবস্থা একটা করতেই হবে। কমলা মা, ও কিন্তু একটু বাজেই ব্যবহার করছে আমার সঙ্গে। ভৈরব কি বলছে? লোকটার কত সাহস! সন্ধ্যে 7টার মধ্যে বাগানে গিয়ে ওনার সঙ্গে নাকি গিয়ে কথা বলতে হবে। তুই আসবো এই কথা বলে দে। কি বলছোটা কি তুমি কমলা মা? তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলবে আমি তো ভাবতেই পারছি না। আমি ভেবেছিলাম তুমি ওনাকে ডেকে আমার পিছনে যাতে না লাগে সেই ব্যাপারে বলবে, আর তুমি আমাকে মেনে নিতে বলছো। এই বোকা, আমি কি বলছি একটু বোঝার চেষ্টা কর। ও খুব ভালোই খেলা শুরু করেছে। কেন তুই ছাড়বি? তুই আসবি এই কথা বলে দে। ও তোকে ডেকেছে এই কথাটা আমি কাউকে কিচ্ছু বলবো না। তুইও কাউকে কিন্তু বলবি না, দিদিকেও কিন্তু এই বিষয়ে কিচ্ছু বলবি না। তুইও ওকে কাউকে যেন কিছু না বলে এই কথাটা বলবি। আর ওই সময় শিবানীদিকে আমি ওর সামনে এনে দাঁড় করাবো। হ্যাঁ, সেটাই করবো কমলা মা। ও এসে জিজ্ঞেস করবে তোকে, আমি বলবো এই বিষয়ে কি করলি তুই বল। তখন তুই কি বলবি বলতো? আমার তোমাকে ভালো লাগে, কিন্তু এই শিবানীদি কমলামা আছে যে, ওদের আমার বড্ড ভয় করে। ঠিক আছে কমলা মা, আমি সেটাই করব। হ্যালো, কি হলো? আমি যা জিজ্ঞেস করছি সেটার কোনো রিপ্লাই করছেন না, চুপ করে আছেন। কে জিজ্ঞেস করছেন? দেবী উমা এডুকেশনাল ট্রাস্টের ওনার শিবানী দেবীর দাদা। মাসকাবারি জিনিস বাড়িতে আসতে ঠিক কত সময় লাগবে জিজ্ঞেস করছিলাম। কোনো উত্তরই তো দিচ্ছেন না। আজ সন্ধে 7টার সময় লাস্ট। তার মধ্যে আমার চাওয়া আইটেমটা না পেলে অন্য কাউকে খুঁজতে হবে আমাকে। 7টার সময় লাস্ট, বুঝতে পেরেছেন? আমার বলা আইটেম না আসলে লসটা আমার হবে না, আপনার। বুঝতে পেরেছেন তো? আমার কথা শুনে যদি তার মতন চলতে পারেন
তাহলে এই বছর এই কলকাতায় জায়গা কিনে বাড়ি বানাতে পারবেন। কি বলছেন? তাহলে আজ সন্ধে 7টার সময় আমার ডিমান্ড মতো জিনিসটা নিয়ে বাড়িতে আসবেন তো? আমি কিন্তু মুদির দোকানে কোনো ফোন করিনি। আমি বুঝেছি, সবকিছু আমাকেই বলছিলেন। ও, তোমাকেই বলছি বলে বুঝতে পেরেছো? আর কেন বলছি বলে বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝেছি। তাহলে সন্ধে 7টার সময় বাগানে আসবার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? আমার তো আপনাকে ভালো লাগে। ওই যে কি বলে, আপনার প্রতি আমার ক্রাশ আছে। সত্যি। তাহলে আবার চিন্তা করছো কেন? না, আসলে দিদি বা কমলা মা যদি কোনোভাবে জেনে যায়, তাই ভয় পাচ্ছি। আরে কি করে বুঝতে পারবে? আমি তো বলবো না, তুমিও বলবে না। না, যদি কেউ দেখে ফেলে? আচ্ছা, চোর কি কখনো দেখিয়ে চুরি করে? যাতে কেউ দেখতে না পায় সেই মতন চুরি হবে। একেবারে ঠিক জায়গাটা দেখে আমাদের মিট করতে হবে। তুমি শুধু হ্যাঁ বলো, বাকি সব কিছু আমি বুঝে নেব। তাহলে সন্ধে 7টার সময় বাগানে চলে আসছো? ও, মানে তুমি আর আমি এখন প্রেমিক যুগল।